2026-এর পরে তোমরাও কি একটা ভালো প্রাইভেট বা সেমি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্যই। আজকের এই ভিডিওতে আমরা যেই কলেজটার সম্বন্ধে কথা বলতে চলেছি সেটার নাম তোমাদের মধ্যে অনেকেই অবশ্যই শুনে থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এই কলেজটাতে অ্যাডমিশন নেওয়া কি অ্যাকচুয়ালি ওর্থ ইট? সেটাই আজকে আমরা ডিসকাস করব। তার আগে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন। তো শুরু করা যাক। এই কলেজটার নাম আসলেই স্টুডেন্টরা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। একটা ভাগ বলে কলেজের ইনফ্রাস্ট্রাকচার টপ ক্লাস, একটা ভাগ বলে অ্যাডমিশন নেওয়ার আগে 10 বার ভাবো। আজ আমি কথা বলতে চলেছি জিমস অর্থাৎ জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল নিয়ে। সো এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি পেশেন্ট ফ্লো, ইন্টার্নশিপ এক্সপোজার আছে কি না, হিডেন চার্জেস আছে কি না, ম্যানেজমেন্ট কোটায় মার্কস কত লাগে, 2025-এ কাট অফ কত ছিল এবং ফিউচার সিকিউর কিনা। সো এই ভিডিওটা আমি শুধু অফিসিয়াল ওয়েবসাইট দেখে বানাইনি। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও কাউন্সেলিং পোর্টালস, স্টুডেন্ট ডিসকাশন, রেডিট রিভিউজ অ্যান্ড নিউজ আর্টিকেলস, প্রিভিয়াস ইয়ার কাট অফ অ্যান্ড ম্যানেজমেন্ট কোটা রিপোর্টস দেখেই বানিয়েছি। সব কিছু অ্যানালাইসিস করার পরে আজকের এই ফাইনাল ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। তাই যদি তুমি নিট 2026 দিয়ে থাকো এবং প্রাইভেট এমবিবিএস নিয়ে সিরিয়াস ভাবছো, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখানে আমি এমন কিছু ফ্যাক্ট বলবো যেটা অনেক কাউন্সিলিং এজেন্টস তোমাকে কখনো বলবে না। প্রথমেই চলে আসবো, হোয়াট ইজ জিমস? জিমস অর্থাৎ জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, কলকাতার বজবজে এরিয়াতে লোকেটেড একটা প্রাইভেট মেডিকেল কলেজ। বজবজে লোকেটেড, ঠিক আছে। কলেজটা এস্টাবলিশ হয়েছিল 2016-এ। এই কলেজে বর্তমানে রয়েছে 250 এমবিবিএস সিটস, নার্সিং কোর্সেস, অ্যালাইড হেলথ সায়েন্স অ্যান্ড মাল্টি স্পেশালিটি ফাংশনাল হসপিটাল সেট আপ। অনেস্টলি একটা কথা বলি, প্রাইভেট মেডিকেল কলেজ চুজ করার সময় ফার্স্ট ইমপ্রেশন অনেকটা ম্যাটার করে। আর জিমসের ইনফ্রাস্ট্রাকচার দেখে প্রথমে অনেকেই ইমপ্রেসড হয়ে যায়। অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী এখানে 24 একর ক্যাম্পাস আছে, মডার্ন লেকচার হলস আছে, ল্যাবরেটরিজ আছে, হোস্টেলস আছে, রেসিডেন্সিয়াল ফেসিলিটিস আছে এবং ডিজিটাল একাডেমিক সেট আপ আছে। আর ভিজুয়ালি ক্যাম্পাস ডেফিনেটলি প্রিমিয়াম ফিল দেয়। কিন্তু একটা মেডিকেল কলেজ শুধু বিল্ডিং দিয়ে জাজ করা যায় না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পেশেন্ট ফ্লো, কারণ শেষ পর্যন্ত এমবিবিএস এ কনফিডেন্স আছে রিয়েল পেশেন্ট হ্যান্ডলিং থেকে। অফিসিয়াল ডাটা অনুযায়ী জিমসি হসপিটাল রয়েছে 1250 beds, 70 ICU beds, 12 major OTs and 6 minor OTs, emergency and trauma services obviously. আর বিভিন্ন স্টুডেন্ট ডিসকাশন এবং কাউন্সিলিং ফোরামস অনুযায়ী পেশেন্ট লোড গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে, মানে ক্লিনিক্যাল এক্সপোজার ডিসেন্ট পেতে পারো তোমরা। নাও কামিং টু দ্য অ্যাডমিশন প্রসেস। তো এই কলেজে তোমরা অ্যাডমিশন কিভাবে নেবে? জিমসে এমবিবিএস অ্যাডমিশন কমপ্লিটলি নিট ইউজি বেসড হয়। তোমাকে নিট কোয়ালিফাই করতে হবে সবচেয়ে প্রথমে। নিট কোয়ালিফাই করতে হবে। তারপর তোমাকে ডব্লিউবিএমসিসি ডব্লিউবিএমসিসি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হবে। এবং তুমি যদি চাও তোমার পছন্দ মতো একটা কলেজ বেছে নিতে, তো তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাকে কাউন্সিলিং রিলেটেড সব রকম গাইডেন্সে হেল্প করব। জেনুইনলি ব্যাংক গ্যারান্টি রিলেটেড প্রবলেম অ্যান্ড কোন কলেজটা তোমার জন্য বেস্ট হবে, এভরিথিং। সো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, গুগল ফর্ম ফিল আপ করে ডিরেক্ট তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। সো নেক্সট আসি সিটস ক্যাটাগরিজ। এখানে স্টেট কটা সিট আছে, ম্যানেজমেন্ট কোটা তো অবশ্যই, আর এনআরআই, 3 ধরনের সিটস অ্যাভেলেবেল আছে। ওকে, নেক্সট আসবো। আর একটা কথা খুব ক্লিয়ার করে বলি, নিট ছাড়া ডাইরেক্ট অ্যাডমিশন এই টাইপের কোনো ফলস প্রমিসে বিশ্বাস করবেন না। এরকম কিচ্ছু হয় না। আপনাকে একদম ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে যেতে হবে। নিট, দেন ডাব্লিউবিএমসিসি কাউন্সিলিং,
দেন ডাইরেক্ট অ্যাডমিশন ইন কলেজ, কোনো দালালের চক্করে পড়বেন না, ঠিক আছে? নেক্সট আসবো ফি স্ট্রাকচারে। ফিস স্ট্রাকচার, এবার আসল রিয়েলিটি। অফিসিয়াল এমবিবিএস ফি স্ট্রাকচার অনুযায়ী স্টেট কোটার ফিজ এখানে প্রায় 25.56 lakhs, ওকে? ম্যানেজমেন্ট কোটার ফিজ অলমোস্ট 99.36 lakh, এবং এনআরআই কোটায় 1.2 crore, ওকে? আর অফিসিয়াল ফি পেজে ক্লিয়ারলি মেনশন করা আছে ব্যাংক গ্যারেন্টি ফর ম্যানেজমেন্ট কোটা, মানে ব্যাংক গ্যারেন্টি শুধু ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রেই অ্যাকসেপ্টেবল। আগের ইয়ারেও আমি জগন্নাথ গুপ্তাতে স্টেট কোটার কাউন্সিলিং করিয়েছি, বাট ওখানে ওরা ব্যাংক গ্যারেন্টি কিন্তু নিতে চাইছিল না। ওরা স্টেট কোটার স্টুডেন্টদের ডিরেক্টলি বলছিল যে আপনারা পুরো ফিজটা একসাথে পেমেন্ট করুন, ঠিক আছে? মানে 25 lakh ওয়ান টাইম পেমেন্ট হবে স্টেট কোটার ক্ষেত্রে, ঠিক আছে? এছাড়া কোনো অপশন দিচ্ছিল না, ওকে? কিন্তু এখানে দুটো অপশন থাকা উচিত, একটা হচ্ছে বন্ড আর একটা হচ্ছে ব্যাংক গ্যারেন্টি। তো বন্ড এবং ব্যাংক গ্যারেন্টি বিষয়ে আমি ডিটেল একটা খুব সুন্দর ভিডিও বানিয়ে রেখেছি, দুটো ভিডিও। একটা ব্যাংক গ্যারেন্টি বানাবেন কিভাবে, আর একটা ব্যাংক গ্যারেন্টি উইথড্র করবেন কিভাবে ডিউরিং দ্য কোর্স রানিং, ঠিক আছে? আর ব্যাংক গ্যারেন্টি থেকে ডাইরেক্টলি কিভাবে পেমেন্ট করা যায়, এসব বিষয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি। আপনার জন্য খুবই হেল্পফুল হতে পারে, ভিডিওটা অবশ্যই দেখতে পারেন পেজে গিয়ে। এছাড়াও আপনাকে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে, কশন মানি একটা লাগে, সেটা পেমেন্ট করতে হবে, স্পোর্টস অ্যান্ড কালচারাল ফি একটা লাগে, সেটা পেমেন্ট করতে হবে। তো অ্যাডমিশন ফি 50,000 এর মতো লাগে, কশন মানি 15 থেকে 25K এর মতো লাগে, আর কালচারাল ফিস 25 থেকে 30K। এটা ভ্যারি করে, বিভিন্ন কলেজে বিভিন্ন রকম লাগে। তাই অ্যাডমিশন নেওয়ার আগে রিটেন ফি স্ট্রাকচারটা অবশ্যই তাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন। প্রতি ইয়ারে কিন্তু ফিস ইনক্রিজ হয়। তো এই ইয়ারে যে ফি স্ট্রাকচারটা নতুন আসবে সেটা আপনি ওদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন। না হলে টেলিগ্রাম চ্যানেলে আমি অবশ্যই দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে রাখতে পারেন। নাও কামিং টু দ্য হোস্টেল ফিস। তিনটে রকমের রুম আছে। ট্রিপল এসি 1.8 lakh per year, সরি, ট্রিপল নন এসি এটা 1.8 lakh per year, ট্রিপল এসি 2.16 lakh per year, and সিঙ্গেল এসি 2.64 lakh per year। তো হোস্টেল ফিস খুবই বেশি। তো আমি বলবো ওখানে আশেপাশে অনেক বিল্ডিং আছে যেখানে পিজি আছে, যেখানে আপনারা পিজি নিয়ে থাকতে পারেন, খুব কাছেই কিন্তু। তো আমি প্রেফার করবো পিজি নিয়ে থাকতে, কারণ পিজি খরচাটা খুব কমে। আর আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তো অসুবিধা কিছু নেই, এখানেও আপনি থাকতে পারেন। তো আশেপাশে পিজি পাওয়া যায়, ওখানে খাওয়া দাওয়া সব ইনক্লুডেড থাকে, তো ওখানেও আপনারা থাকতে পারেন কম খরচায়, ঠিক আছে? এর মধ্যে কিন্তু ফুডিং লজিং দুটোই ইনক্লুডেড, ফুডিং অ্যান্ড লজিং ইনক্লুডেড। আর এই কলেজে হোস্টেল ম্যান্ডেটরি নয়, হোস্টেল নট ম্যান্ডেটরি। তো অনেকে এটা দেখো অ্যাডমিশন নেয় কি হোস্টেল ম্যান্ডেটরি কি না, তো এই কলেজে হোস্টেল ম্যান্ডেটরি নয়। আর একটা কথা, ইলেকট্রিক বিল কিন্তু আপনাকে আলাদা করে ভরতে হতে পারে, কিন্তু এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে লেখা আছে ইলেকট্রিক বিল আলাদা করে ভরতে হতে পারে, এক্সট্রা চার্জেস। এবার আসি সেই টপিকে যেটার জন্য সবাই ওয়েট করে থাকে, লাস্ট ইয়ার কাট অফ। 2025 কাউন্সিলিং ট্রেন্ড অ্যানালাইসিস, কাউন্সিলিং ভিডিওস, র্যাঙ্ক ডিসকাশন, এডুকেশনাল পোর্টালস অ্যানালাইসিস করে রাফলি যা বোঝা যায়, টেট কোটাতে কম্পিটিশন খুব হাই যায়। সেফ সাইডে থাকতে হলে অ্যাপ্রক্সিমেটলি আপনাকে 50,000-এর
ভেতরে র্যাঙ্ক আনতে হবে। 50K এর ভেতরে অল ইন্ডিয়া র্যাঙ্ক আসলে আপনি এই কলেজটা সিকিউর করতে পারবেন, ঠিক আছে? স্টেট কোটাতে যদি 50K এর লেস দেন 50K আপনার র্যাঙ্ক থাকে, তো আপনি অবশ্যই এই কলেজটা দেখতে পারেন। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে আসবো। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 2025-এ ইন্ডিয়া জুড়ে অনেক প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ সিগনিফিকেন্টলি ড্রপ করেছে বলে দেখা যাচ্ছে। লেটার রাউন্ডসে অনেক হায়ার র্যাঙ্ক পর্যন্ত সিট মুভমেন্ট হয়েছে বিভিন্ন কাউন্সিলিং পোর্টাল অনুযায়ী। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এভরি ইয়ার কাট অফ ডিপেন্ডস অন নিট ডিফিকাল্টি, কাউন্সিলিং পার্টিসিপেশন অ্যান্ড সিট ভ্যাকেন্সি কম্পিটিশন লেভেল। তাই এক্স্যাক্ট কাট অফ কেউ প্রেডিক্ট করতে পারে না। কিন্তু লাস্ট ইয়ারে ম্যানেজমেন্ট কোটার কাট অফ কিন্তু খুবই কম গেছিল প্রিভিয়াস ইয়ারের থেকে। তো আমি কাট অফগুলো ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? তো ম্যানেজমেন্ট কোটায় যে কাট অফটা গেছিল 8,66,080, 8,66,080 অল ইন্ডিয়া র্যাঙ্ক, এবং মার্কস ছিল 186। নাও আমি স্টেট কোটার কাট অফটা ডিটেলে বলে দিচ্ছি। জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটিতে কি কি কাট অফ গেছে। এটা কিন্তু থার্ড রাউন্ডের কাট অফ, ঠিক আছে? থার্ড রাউন্ড পর্যন্ত কি কাট অফ গেছে আমরা দেখে নেবো সেটা। ভেরি ফার্স্ট চলে আসছি জেনারেলের ক্ষেত্রে। 54,920 মার্কস ছিল 497। ওকে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 1,43,086 মার্কস ছিল 437। ওবিসি এর ক্ষেত্রে 60,211 493। ওবিসি বি এর ক্ষেত্রে 73,599 483। Now coming to the SC, 2,02,938 404 মার্কস ছিল। এসটির ক্ষেত্রে 8,20,814 মার্কস ছিল 195। সো এই রইল আপনাদের স্টেট কোটার এক্স্যাক্টলি থার্ড রাউন্ডের কাট অফ। জিমস বিভিন্ন নিউজ আর্টিকেলসে মাল্টিপল টাইমস ফিচার্ড হয়েছে, যেমন এইচআইভি অ্যাওয়ারনেস অ্যান্ড ফ্রি টেস্টিং ইনিশিয়েটিভ, ওয়ার্ল্ড হার্ট ডে, সাইক্লোথন ইভেন্ট, মানে ইনস্টিটিউট পাবলিক হেলথ ইভেন্টসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। তবে কন্ট্রোভার্সিতেও কমপ্লিটলি অ্যাবসেন্ট না। 2022 সালে একটা পেশেন্ট হ্যান্ডলিং ইস্যু নিয়ে হসপিটাল নিউজে কিন্তু ছিল। তাই ব্লাইন্ডলি ট্রাস্ট না করে নিজে একটু রিসার্চ করে নিতে পারো গ্রাউন্ড রিয়ালিটিটা। এখন আমি তোমাদের সাথে কমপ্লিটলি অনেস্ট কথা বলবো। প্রাইভেট এমবিবিএস মানে শুধু শাইনি বিল্ডিং না, তোমাকে দেখতে হবে ইন্টার্নশিপ কোয়ালিটি, সিনিয়র্স ফিডব্যাক, ক্লিনিক্যাল এক্সপোজার, পিজি প্রিপারেশন, এনভায়রনমেন্ট, ফাইন্যান্সিয়াল বার্ডেন, হিডেন চার্জেস। কারণ এমবিবিএস অলরেডি মেন্টালি এক্সস্টিং জার্নি, তার উপর ফাইন্যান্সিয়াল প্রেশার থাকলে সিচুয়েশন আরও ডিফিকাল্ট হয়ে যায়। তো এবার আসি পিজি সিটস। তো এমবিবিএস অ্যাডমিশন নেওয়ার আগে পিজি সিটসটা খুবই ম্যাটার করে। অনেক স্টুডেন্টস শুধু এমবিবিএস সিট দেখেই কলেজ জাজ করে, কিন্তু একটা মেডিকেল কলেজের গ্রোথ বোঝা যায় যখন সেখানে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স শুরু হয়। আর জিমস এখন ধীরে ধীরে সেই ডাইরেকশনে এগোচ্ছে। অফিসিয়াল এনএমসি অ্যাপ্রুভাল অনুযায়ী কলেজে এমডি অ্যানাস্থেসিওলজি পোস্ট গ্র্যাজুয়েট সিট স্যাংশন হয়েছে, মানে ইনস্টিটিউট গ্র্যাজুয়ালি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল থেকে পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশনের দিকে এক্সপান্ড করছে। আর ফিউচারে আরও পিজি ব্রাঞ্চেস অ্যাড হওয়ার পসিবিলিটি থাকতেই পারে, ডিপেন্ডিং অন এনএমসি অ্যাপ্রুভালস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ। একটা কলেজে পিজি কোর্স শুরু হওয়া ইউজুয়ালি একটা পজিটিভ সাইন হিসেবে ধরা হয়, কারণ এতে একাডেমিক্স, ফ্যাকাল্টি স্ট্রেংথ আর ক্লিনিক্যাল এনভায়রনমেন্ট ধীরে ধীরে স্ট্রঙ্গার হয়। তো 8টা পোস্ট গ্র্যাজুয়েট সিটস অ্যাপ্রুভ করেছে এনএমসি অ্যানাস্থেসিওলজিতে, ঠিক আছে? অ্যানাস্থেসিওলজিতে 8টা 8টা পিজি সিট অ্যাপ্রুভড হয়েছে এখনো পর্যন্ত। বাকি ধীরে ধীরে কাজ চলছে, হয়ে যাবে আশা করি সামনে। সো
হু শুড কনসিডার জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স? যদি তোমার প্রাইভেট এমবিবিএস বাজেট থাকে, কলকাতার কাছে পড়তে চাও, মডার্ন ইনফ্রাস্ট্রাকচার প্রায়োরিটি হয়, তবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের মাধ্যমে তুমি একটা সিট পেতে পারো। তাহলে জিমস ডেফিনেটলি কনসিডার করা যেতে পারে তোমার জন্য। তো ওভারঅল রিসার্চ, স্টুডেন্ট ডিসকাশন, কাউন্সিলিং ট্রেন্ডস, অফিসিয়াল ডাটা এবং নিউজ রিপোর্ট অ্যানালাইসিস করলে জিমস বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের র্যাপিডলি গ্রোয়িং প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে একটা। নর্থ কলকাতাতেও একটা ব্রাঞ্চ খুলেছে লাস্ট ইয়ার। সেটা নিয়েও যদি ভিডিও চাও তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এই কলেজে ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং, হসপিটাল সেট আপ লার্জ, ক্লিনিক্যাল এক্সপোজার ইমপ্রুভ করছে, কলকাতা কানেক্টিভিটি ডিসেন্ট আছে। বাট ফাইনাল ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ক্যাম্পাস ভিজিট করো এবং নিজেরা কিছুটা রিসার্চ করো, গ্রাউন্ড রিয়েলিটিটা জানার চেষ্টা করো। তো এই ছিল জিমস এমবিবিএস অ্যাডমিশন 2026 এর কমপ্লিট রিসার্চ ব্রেকডাউন। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই লাইক করো আর তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যারা প্রাইভেট এমবিবিএস নিয়ে কনফিউজড আছে। আর নিট কাউন্সিলিং, এক্সপেক্টেড কাট অফ, এমবিবিএস কলেজ রিভিউস, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং আপডেটস রেগুলারলি পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, তব তক কে লিয়ে বাই বাই।